গরু কেটে 7 ভাগ করা যায়, 20 ভাগ করা যায়, 5 ভাগ করা যায়, 3 ভাগ করা যায়, জানটা ভাগ হয়। ফাদায়নাহু বিযিবহিন আযীম, ইসমাইলের বিনিময়ে আমরা একটা মহান কোরবানি দিলাম। ওটাকে ভাগা না আস্ত? বলেন, জীবন্ত দুম্বা না? আপনি ফকি ফিল মাযহাব হতে পারেন, মযহাবি ফকি আপনি, আমরা হাদিসের ফকি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আ'লামুন নাস বিআকওয়ালিহি ওয়া হাওয়ালিহি, যারা আল্লাহর রসুলের কওল এবং ফেল সম্পর্কে, কথা এবং কর্ম সম্পর্কে অন্য সবার চাইতে বেশি জানে। আলহামদুলিল্লাহ, এটা আহলে হাদিসের গর্ব, যারা কথায় কথা হাদিস বলে। হাদিস তাদের যত মুখস্থ আছে, একটা সাধারণ আমাদের সংগঠনের কর্মীদের যত হাদিস মুখস্থ আছে, বড় বড় বিদাতে আলেমদের সে মুখস্থ নেই। এই অহংকার আমরাই করতে পারি। শুধু আহলে হাদিস কি কোনো বইয়ের শুরুতেই 15টা আছে। আর যারা আমাদের খুতবা শুনে তারা জানে প্রতি সপ্তাহে কতগুলো হাদিস বলি আমরা এখানে। যারা প্রতিটি কথায় হাদিসের রেফারেন্স দেয়, প্রতিটি কাজে হাদিস থেকে আলো গ্রহণ করে, এবং যাদের সামনে আল্লাহ রসুল ব্যতীত দ্বিতীয় কোনো অনুসরণীয় ব্যক্তি নাই, তারাই হলেন আহলে হাদিস, তারাই হলেন ফিরকা নাজিয়া। এ দুটো গেল। 3 নম্বর, ওয়া আযমুহুম তাময়িজান বাইনা সাহিহিহা ওয়া সাকিমিহা, সহিহ জয়ীফ বাছাইয়ের মধ্যে তারাই সর্বাগ্রের আগে। বাংলাদেশের সহিহ হাদিস কথাটি কারা নিয়ে এসে বলতে পারেন? বলতে সাহস হচ্ছে না। আহলে হাদিস যুব সংঘের আগে কেউ সহিহ হাদিস কথা বলতো না, খালি হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। অন্যরা বলে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন চাই। আমরাই কেবল বাংলার জমিনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিয়েছি, এবং সমস্ত কাজে সহিহ হাদিস বাছাই করার চেষ্টা করেছি। আর এই জন্যে আমরাই মানুষের কাছে বেশি গাল খেয়েছি। সমস্ত হুজুর জগৎ খেপা আমাদের উপরে, যে বাবা কথা কথা হাদিস অনেক পারা যায় নাকি? এমনকি টিটকারি বলা হয়েছে, গালাব সাহেবকে বলো বেগুন খাওয়া যাবে, কোন হাদিসে আছে? বুঝছেন, টিটকারি যে কত দিয়েছে আমাদেরকে আল্লাহ ভালো দেয়, পিছনে দেয়, সামনে কেউ আসে না। ওই সাহস কারণ নাই। সহিহ এবং জয়ীফ বাছাই করে যারা চলে, আযম, তারা সবচেয়ে বেশি বাছাই করে আহলে হাদিসরা, অন্যরা নয়। 4 নম্বর, আইম্মাতুহুম ফুকাহাউ ফিহা ওয়া আহলু মাআরিফাতিন বিমাআনিহা ওয়া আতবাআন লাহা, তাদের ফকিরা, তাদের নেতারা, আইম্মা, তাদের নেতারা ফুকাহাউ ফিহা, সবচেয়ে বড় ফকি। অন্যরা বলে জানেন আহলে হাদিসরা ফকি না, ওরা ফিকহ কি বুঝবে? অথচ ইবনে তাইমিয়া বলছেন আহলে হাদিসরাই সবচেয়ে বড় ফকি। আপনি ফকি ফিল মাযহাব হতে পারেন, মযহাবি ফকি আপনি, আমরা হাদিসের ফকি। কোন হাদিস কোথায় কিভাবে বলা হয়েছে ওটা আমরা জানি, সেইভাবে তো আমরা ব্যাখ্যা দেই। সামনে কোরবানি আসতেছে না, আপনার ফিকহ বলছে যত পারো ভাগা খাও, আপনি ফকি, যত পারো ভাগা খাও, গোশ হলি হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিলে বাস কোরবানি হয়ে যাবে। অথচ কোরআন বলছে ফাদায়নাহু বিযিবহিন আযীম, ইসমাইলের বিনিময়ে আমরা একটা মহান কোরবানি দিলাম। ওটাকে ভাগা না আস্ত? বলেন, জীবন্ত দুম্বা না? আল্লাহ রসুল কি করছে? আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, মৃত্যুর 80 দিন পূর্বে বলে গেলেন প্রত্যেক পরিবারে একটা করে কোরবানি, মানে কি ভাগা? এগুলো কওল। এবার তার আমল দেখেন, আকবানায়নে আমলাহায়নে, 2টা শিংওয়ালা খাসি, কোন হয়েছে একটা বকরি, কোন হয়েছে এমনকি হজে গেছেন সপরিবারে, সেখানেও বাকারাতুন ওয়াহিদা, একটা আস্ত গরু দিয়েছেন। ভাগাভাগের মধ্যে আমার রসুল নাই। আমরা ফকি, এমন ফকি আমরা, যত পারো গোশ খাও, তোমার কোরবানি হয়ে যাবে। গরু কেটে 7 ভাগ করা যায়, 20 ভাগ করা যায়, 5 ভাগ করা যায়, 3 ভাগ করা যায়, জানটা ভাগ হয়। জান কোন ভাগে যাবে? এই ফকি আমরা না, ডাইরেক্ট হাদিসে পরিষ্কার আসে দেখতে পাচ্ছি, সেটা আমরা করে যাচ্ছি। যারা বিপরীত বলেন তারা আমাদের চেয়ে 100 গুণ বড় আলেম হতে পারেন, কিন্তু রসুলের উপরে আলেম তারা নন। রসুলের কাজের উপরে কারোরই কোনো কাজ আমরা গুরুত্ব দেই না। এই ক্ষেত্রে তারা ভুল করেছেন, অন্য ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তারা মারাত্মক ভুল করেছেন। হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করে চলে যাচ্ছেন, চলবে না।
আহলে হাদিসরাই সবচেয়ে বড় ফকিহ।